নাবালিকার যৌন হেনস্থার চেষ্টা এক গৃহশিক্ষকের। মানুষের বিবেক কোথাও না কোথাও হারিয়ে গেছে। বাড়িতে টিউশন পড়তে গেছিল এক নাবালিকা, বছর 16। তাদের মানসিকতাটাই এটা আছে যে পশ্চিমবাংলাটা অস্থির হোক, তারা বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে। বারুইপুরের পর এবার হুগলির কোন্নগর কানাইপুরে এক নাবালিকার যৌন হেনস্থার চেষ্টা এক গৃহশিক্ষকের। বারুইপুরে ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি সরগরম এবং সরকারের পক্ষ থেকেই সেই ঘটনায় একাধিক কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে হুগলির কোন্নগর কানাইপুরে এক গৃহশিক্ষক এই যৌন হেনস্থার এই এমনই ঘটনা, এই অভিযোগ কিন্তু আসছে। এবং যেমনটা জানা যাচ্ছে, গতকাল সেই গৃহশিক্ষকের কাছেই বাড়িতে টিউশন পড়তে গেছিল এক নাবালিকা, বছর 16, এবং তাকে তখন কোনো ছাত্রছাত্রী না থাকায় যৌন হেনস্থার চেষ্টা করে সেই গৃহশিক্ষক। কোনো ক্রমে সেই নাবালিকা সেখান থেকে বেঁচে বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার পরিবারকে পুরো ঘটনা জানায়। তারপরে তার পরিবার আজকে সকালবেলা একদম সেই গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে হাজির হয় কানাইপুরে, এবং সেখানেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। কানাইপুর ফাঁড়ির পুলিশ এসে কিন্তু সেই গৃহশিক্ষককে আটক করে। ইতিমধ্যেই যেমন বারুইপুর নিয়ে রাজনীতি সরগরম, পাশাপাশি এই হুগলির কানাইপুরের যে ঘটনা তাতে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। হ্যাঁ, এই দেখুন, অত্যন্ত জঘন্য এই ঘটনাগুলো, নিন্দনীয় ঘটনাগুলো। মানুষের বিবেক কোথাও না কোথাও হারিয়ে গেছে। এখন যেহেতু আইনের প্রতিষ্ঠা হচ্ছে, আইনের শাসন করার এই সরকার চেষ্টা করছে, বিভিন্ন রকম তত্ত্ব যারা আছে তারা এখানে শান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজগুলো করছে। তাদের ব্যাকগ্রাউন্ডটা খুঁজলে দেখবেন আপনি কোথাও না কোথাও তারা বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে। তাদের মানসিকতাটাই এতে আছে যে পশ্চিমবাংলাটা অস্থির হোক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে কাজ করছেন, এটার উপরে শীঘ্রই নিয়ন্ত্রণ করা যাবে। না নিয়ন্ত্রণ হওয়ার কোনো কারণই নয়। আর আইনের মতনই চলবে। যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে, যারা এইরকম নিন্দনীয় ঘটনা করবে, তাদের জীবনটা কিন্তু শ্রীঘরের মধ্যেই বিতবে, বা আইনি প্রক্রিয়ার মধ্যে যে পানিশমেন্ট ভারতের সংবিধান অনুসারে আছে সেটাকে নিশ্চিতভাবে প্রয়োগে আনা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তো ইতিমধ্যে ডিটেন করেছে। হ্যাঁ, পুলিশ এখনও ডিটেন করেছে। অফিসিয়ালি অ্যারেস্ট হয়েছে কি হয়নি এটা আমার অ্যাকচুয়ালি জানাও নেই, কিন্তু নিশ্চিতভাবে এইরকম ঘটনার সঙ্গে যেই যুক্ত থাকবে তাকে অ্যারেস্ট হতে হবে। তাকে নিশ্চিতভাবে সংবিধানের দ্বারা যে দণ্ড নীতি আছে তাকে বহন করতে হবে, তাকে পালন করতে হবে। যদিও পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই অভিযুক্ত গৃহশিক্ষকের উপযুক্ত শাস্তি হবে। কানাইপুর থেকে প্রীতম সরকার, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।